তালের বাগানে সচরাচর সবাই সকালবেলা আসে, কারণ সকালেই তালটা পেড়ে নিয়ে বাজারে যায়। এই সময় আমরা এসেছি, এখন কি তালের বাগানে কাউকে পাবো? আর এখন যে চাষি আছে তাল চাষি, সে কিন্তু আমাকে প্রশ্ন করতেই পারে, তাল বাগানে কে? কিন্তু আমি তো তাল খাইনি, কারণ তাল তো অনেক উঁচুতে, আমার নাগালের বাইরে। তা উপরে যদি কাউকে পাই, তাহলে আমি অনুরোধ করতে পারি আমাকে একটু তাল খাওয়ানোর জন্য। পাবো কি? কেউ আছেন নাকি ওখানে? তাল পাচ্ছেন নাকি? ও, তাল পেড়ে খাওয়াবেন নাকি আমাদের? ব্যাস, পেয়ে গেছি। অবশেষে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা আমার সফল হয়েছে, কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দাদা আমার জন্য তাল পেড়ে এনেছেন। ধন্যবাদ। এবার হাতে দিন আমার, দেখি একটু। এই যে তালের কাঁদি বেশ ভারী আছে। তা এবার এটা হলেই হবে না, এবার গাছ থেকে সদ্য পাড়া তাল কেটে দেখলেই আসল মজা, তাই তো? হ্যাঁ ঠিক, ওইটাই ভালো। কে কেটে আমাকে খাওয়াবে? আমি কেটে খাওয়াবো। চলুন। হ্যাঁ চলুন চলুন। বাজারেও প্রচুর তালশাঁস বিক্রি হচ্ছে, কিন্তু বাজারের তালশাঁস আমরা খাবো না, কারণ আমি এখন বসে রয়েছি সেই তালশাঁসের খনিতে বলতে পারেন, যেখানে একদম সদ্য গাছ থেকে পেড়ে আনলাম, দেখালাম। এবার তো আসল মজা, কারণ এই তালটা কেমন খেতে, একেবারে ফ্রেশ তালশাঁস কেমন খেতে লাগে সেটা আমি এখন টেস্ট করব। কাকা হলো কাটা? দিন, এবার খাই। এটা একটু শক্ত হয়ে গেছে নাকি? ঠিকই আছে, এটা কুচি আছে, খোলাটা শক্ত। এই তো, কি জিনিস! জল ভরা সন্দেশ শুনেছি আমরা, এটা একেবারে জল ভরা তালশাঁস, এবং জলে ভর্তি নরম তালশাঁস। খাওয়ার জন্য চামচও দিয়েছে। আহ, এই সময় যে কি ভাগ্য করে এসেছিলাম এখানে। দুপুরবেলা ভাবলাম আপনাদেরকে দেখাই, তালশাঁস বিক্রিত হচ্ছে, কিন্তু চাষটা কেমন হয়েছে তালের, বা কতটা বিক্রি, ফলন কেমন, এইসব আপনাদেরকে বলতে এসে ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, নাহলে দুপুরবেলা এভাবে তালশাঁস খাওয়ার সৌভাগ্য কি সবার হয়? তা দাদা, আপনার তালের বাগান তো দেখলাম, কিন্তু এবার তালের ফলনটা কেমন হয়েছে দেখলাম? ফলন হয়েছে, দুবার বৃষ্টি হয়ে সুন্দর ফলন হয়েছে। বৃষ্টি হওয়ার কিছু লেট হওয়ার জন্যে কিছু তাল খসে পড়ে গেছে মুচি থেকে। এই বৃষ্টিটাই উপকার হয়েছে, তাল ভালো ফলন হয়েছে। এটা আপনার নিজের বাগান না আপনি লিজে নিয়েছেন? লিজ নিয়েছি। কোন সময়টা নিলেন, মানে তাল ধরে গেছিল নাকি শুধু গাছ ছিল? না, তাল যখন জমে এসছে মাঘ মাসে নিয়েছি, সবে আসছে, মুচি আসছে। মুচি দেখে তাল বাগানটা নেওয়া তাহলে লাভ হয়েছে? লাভ হয়েছে। এখানে কি তুমি তাল কেটে বিক্রি করো নাকি দোকান? না, তাল কেটে বেশি দিই, দোকানে দিয়ে দিই, গাছে রস কাটি। ওই তালে 3 রকম হয়। ছোটোবেলার ডোলের ছেড়ে দিলে ম্যাচিস করলে মিষ্টি রস হবে। আচ্ছা, এই তালে আবার অন্যরকম তাড়ি, হাঁড়িতে অন্য কিছু দিলে আবার তাড়ি হবে, পেশার জিনিস হবে। আবার ওই জাল দিলে গুড় হবে। এই তাল পাকলে আবার তাল পুরি করে খাবে। এইসব কাজ হয় তালে বিভিন্ন রকম কাজ করা যায় সবাই বলেন। তালের গুড় হয়, তালের পাটালি হয়। এই তাল আপনি যখন বিক্রি করছেন বাজারে পাইকারি, যেটা ভ্যানে করে বাজারে গিয়ে বিক্রি হচ্ছে তালশাঁস, তো এটা আপনি কেমন দামে বিক্রি করছেন? ওই একটা 5 টাকা পিস। তা সেই শাঁস বাজারে কত টাকাতে বিক্রি হচ্ছে? শাঁস হচ্ছে তিনটে 20 টাকা। মানে আমি ধরতে পারি যে 7 টাকা করে। তার মানে হিসেবটা একটু গোলমেলে, কিন্তু আমি বলে দিচ্ছি, 3টে তালশাঁসের দাম যে চাষি সে নিচ্ছে 5 টাকা,
আর সেই 3টে তালশাঁস যদি বাজারে 21 টাকা ব্যবসাদাররা বেশি। আচ্ছা, তার মানে লাভটা তো অনেকটাই রয়েছে। এরা পাচ্ছে, ব্যবসাদাররা পাচ্ছে, চাষিরা পায় না। চাষিরা এই গাছে একটা উল্লি একটা কেঁচোকে দিতে হবে 300 টাকা, 3বার উল্লি 900 টাকা। চাষি পয়সা পায় তো ব্যবসাদার যারা বেচছে জিনিসটা তারাই পায় পয়সা। কিন্তু ফলন ভালো হলে একটু আশা দেখছেন নাকি? হ্যাঁ, আশা দেখছি, এবার ভালো ফলন হয়েছে, আশা দেখছি। তা ব্যবসায়ীরা যেমন তালশাঁস বিক্রি করে লাভ করছে, আপনার তো বাকি দ্রব্যগুলো হচ্ছে, ওটা তো আর ব্যবসায়ী পাবে না, ওটা তো আপনি পাচ্ছেন। আপনি পাচ্ছেন, ধরলে পাই, না ধরলে হবে, খাটতে হবে, খাটার লোক থাকলে হবে। সবাই তো পারে না কাজ, রস বার করতে, গুড় করতে, জাল দিয়ে। মাঘ মাসে আসবেন, রস জাল দেবো, দেখে দেবেন খেজুর গাছের রস। নিশ্চয়ই আসবো, দাদা বলে দিয়েছেন, এবার তো আমাদের আসতেই হবে। কিন্তু আমরা দাম জানলাম তালের, এবার চাষিরা লাভ করছে, ব্যবসায়ী লাভ করছে কোন হিসেবে দেখলাম। এবার চাষিরা বেশি লাভ করবে তখন যখন ফলন ভালো হবে। তাই এবার আমাদের পরের প্রশ্ন দাদাকে জিজ্ঞেস করবো যে বাগানে এত সুন্দর ফলন, এত তাল উনি ফলালেন কোন পদ্ধতিতে? তাল গাছটা যখন আপনি বাগানটা যখন লিজে নিলেন, তারপর এত সুন্দর তাল ফললো, এত রসালো তালশাঁস হলো কিভাবে? তাহলে এই প্রকৃতির জলে আবহাওয়ার গুণে তাল হয়। আম গায় না তো, এই তো তাল প্রকৃতির গুণে হয়। হ্যাঁ, প্রকৃতির গুণে। মাঝে মাঝে বৃষ্টি হবে, একটু রোদ হবে, দক্ষিণী হাওয়া ঘুরবে, ভালো। তাহলে কি বুঝলাম? আমাদের প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, আর তাল গাছের শ্বাস ভালো হয় প্রকৃতির গুণে। তাল বাগান পরিচর্যা কিংবা তাল গাছ পরিচর্যাতে যেহেতু তেমন কোনো মানুষের নিয়ন্ত্রিত কোনো বিষয় থাকে না, পুরোটাই প্রকৃতি নিয়ন্ত্রণ করে। কিন্তু একটা বিষয় যা আপনাকে একটু মাথা খাটাতে হবে, সেটা হচ্ছে আপনি যখন বাগানটা কিনবেন, তা বাগান কি দেখে কিনবেন কিংবা কোন জিনিসটা থাকলে সেই বাগান আপনার একটু অ্যাভয়েড করা উচিত, সেটাই এখন দাদা আমাদেরকে বলবে। কোন জিনিসগুলো দেখলে নতুন যে বাগান কিনতে যাচ্ছে চাষি, সে সেটা কিনবে না বা তার সেটা কেনা উচিত না? দেখতে হবে যে প্রথম বছর তাল গাছ থেকে কাটা হয়েছে কি, তাল গাছ থেকে পেকে পড়ে বর্ষাকালে, তার পরের বছর তাল কম হবে। যদি কচি তাল কাটা হয় তাহলে পরের বছর তালের ফলন ভালো হবে। যদি গাছ থেকে পেকে পড়ে সে গাছে ফলন কম হবে। এইগুলো লক্ষ্য রাখতে হবে, প্রকৃতি রাখতে হবে। শুধু খরা হয় তাল গাছে তাল হবে না, তাল হলে মোচ ঝরিয়ে পড়ে যাবে, ডাঁটি বেরিয়ে যাবে, চাষির লস হবে, যে কিনবে ব্যাপারী তার লস হবে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখলে তাল গাছ নিতে লস হয়ে যাবে। গাছ কিনবেন, ফল পাবেন না। এইগুলো পরিচর্যা না জানলে যাবে না, এইগুলো জানতে হবে। ভালো করেই শিখিয়ে দিলেন উনি। এবার জানবো যে এই যে তাল চাষ করতে গিয়ে আপনার সমস্যা কি কি হয়? এই তাল গাছে উঠতে গেলে কম কষ্ট, ওই বাঁশে উঠতে হবে, পাত তেলও চটে যাবে, কোমরের দোষ হবে, হাঁটুর দোষ হয়ে যাবে। এই জন্য গাছ আগে ছেড়ে, আমাদের এখানে বহু শিল্পী ছিল তাল গাছ কাটার, একদম কাটে না এই কষ্টের জন্য। আমি গোড়া কত করে গাছ কাটি, 8টা করে গাছ, লোক আর এধারে গাছ কাটার লোক নেই, খুব তাদের কষ্ট হয় গাছ কাটলে। এই দুপুরি রোদ্দুরে 3বার ছেড়ে দিতে হবে। এই 3বার ছেড়ার জন্য বহু লোক গাছ কাটে না, সব গাছ কাটাই ছেড়ে দিয়েছে। এটা একটা বড় সমস্যা। আর কি কি হয়? আর এই আপনার ঠিক মতন আসে না লোকজন এখানে, ভালো বাজার হিসাবে এই বাজারটা ধরে, এই জন্যই লোক আসে। রোদ বেশি বললে মাথা ঘুরে যাবে, গাছ উঠতে যায়, এমনি ফাঁকা জায়গায় ঘুরলে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। আর এই রোদ্দুরে গাছগুলি দাঁড়ার ভয়। এই যে তালের গুড় হচ্ছে, রস হচ্ছে, গুড় জাল দেয়, পাটালি হচ্ছে, যদি প্রকৃতি বৃষ্টি না দেয় তো কিছুই হবে না, সবই নষ্ট। তোমার এই পরিশ্রমটা বেকার হয়ে যাবে। এই যে 3 মাস যে খাটবেন, রসবার বেকার হয়ে যাবে। তাহলে দেখলেন তো, বাজারে গিয়ে আমরা ভালো ভালো দেখে সুন্দর সুন্দর তালশাঁসগুলো আগে বেছে নিই, কিন্তু এই এক একটা তাল ফলাতে চাষিদের কতটা কষ্ট করতে হচ্ছে। যে সমস্যাগুলো আমরা শুনলাম তার স্থায়ী সমাধান সেইভাবে কিছু কিন্তু নেই, এইভাবেই চলতে হচ্ছে চাষিদেরকে। আর একটু যদি গন্ডগোল হয়, কারণ আবহাওয়াতে তো কারুর আর হাত নেই, সেখান দিয়ে গন্ডগোল হলে সম্পূর্ণ তাল বাগানটাতে গন্ডগোল হবে এবং চাষিদের পুরোটাই লস। তালশাঁস খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। গরমকালের জন্য যে যে বিষয়গুলোর জন্য গরমকালের কখন আসবে তার জন্য ওয়েট করি আমি, তার মধ্যে এটা একটা কারণ যে কবে গরমকাল আসবে আর আমি একটু তালশাঁস খেতে পারবো। তা বাজারে যা তালশাঁসের দাম বললামই, শুনলেন
কিনে খাওয়াটা বা বাড়ির সকলকে কিনে খাওয়ানোটা অনেকটাই খরচ সাপেক্ষ আর অনেকটা বেশি দামও নিচ্ছে। দেখিয়ে দিলাম কোথায় সস্তা পাবেন বা কিভাবে তালের বাগান আপনি নিজেই কিনতে পারবেন এবং নিজেই পরিচর্যা করে তাল ফলাতে পারবেন। সেখানে আপনার যেমন তাল খাওয়া হবে, তেমনি কিন্তু তাল বিক্রি করে বা বিভিন্ন দ্রব্য তৈরি করে লাভও হবে অনেকটাই। তাহলে আর দেরি কিসের? তাল বাগান কিনতে হলে কিনে ফেলুন। আর আজকের মতো আপনাদের ছুটি এখানেই আমি শেষ করব, কিন্তু আমি এখন এখান থেকে যাচ্ছি না, আর কিছুক্ষণ থাকবো। কারণ ওই যে দাদা আমাদের আজকে বললেন যে তিনি আমাদের ছাড়তে চাইছেন না, আর আমি তালশ্বাস ছাড়তে চাইছি না। ক্যামেরা সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ।